ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড্রোভার টিউটোরিয়াল। এন্ড্রোভার টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাই। গতকাল ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল এবং তথ্য নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে প্রাচীন যুগের সাল এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছিল, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। আজকে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল ও তথ্য নিয়ে আলোচনা করব। আজকের দেখে নেব মধ্যযুগের গুরুত্বপূর্ণ সাল ও উপাদান। তার আগে কালকের কিছু তথ্য হয় না, প্রাচীন যুগের কিছু ছিল অপশান, সেগুলো দেওয়া হয় না, সেগুলো আজকে দেখে নেব। প্রথমে দেখো, কনৌজের 1836 খ্রিস্টাব্দে রাজা ভোজের সিংহাসন লাভ। কনৌজের রাজা। 985 খ্রিস্টাব্দে সম্রাট রাজা বাজার সিংহাসন লাভ করে। 998 খ্রিস্টাব্দে গজনীর সুলতান মাহমুদ সিংহাসন লাভ করে 1001 থেকে 1499 সাল পর্যন্ত। এই সময়কালে তথ্যগুলো দেখব। 1001-এ গজনীর সুলতান মাহমুদ প্রথম ভারত আক্রমণ করেন এবং পাঞ্জাবের শাসক জয়পাল পরাজিত হন। 1025 খ্রিস্টাব্দে মাহমুদের হাতে সোমনাথ মন্দির ধ্বংস হয়। 1030 আলবেরুনি ভারতের আগমন এবং সুলতান মাহমুদের মৃত্যু। 1118 থেকে 1205 বাংলায় সেন যুগের রাজত্বকাল। সেন বংশের 1190-এ মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ। 1191 তরাইনের প্রথম যুদ্ধ এবং পৃথ্বীরাজ চৌহানের হাতে মোহাম্মদ ঘুরি পরাস্ত হন। 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান ঘুরির কাছে পরাস্ত হন। 1206 ঝিলাম নদীর তীরে শিবিরে মোহাম্মদ ঘুরি খুন হন। নেক্সট 1206, যে সময় থেকে মধ্যযুগ বলে ইতিহাসে উল্লেখ করা হয়ে থাকে, সেই 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের দিল্লির মনসর দখল এবং দিল্লির সুলতান বংশের প্রতিষ্ঠা। 1210-এ পোলো খেলতে গিয়ে কুতুবউদ্দিন আইবকের মৃত্যু। 1211 খ্রিস্টাব্দে থেকে 1236 ইলতুৎমিশের রাজত্বকাল। 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের রাজত্ব, ভারত আক্রমণ এবং মঙ্গল আক্রমণ যাকে বলা হয়ে থাকে। 1236 খ্রিস্টাব্দে রাজিয়া সুলতানের দিল্লির সিংহাসন দখল। 1240-এ রাজিয়া সুলতানার হত্যা। 1288 থেকে 93 ভারতে ইতালীয় পর্যটক মার্কো পোলোর আগমন। 1296 আলাউদ্দিন খলজির সিংহাসন লাভ। 1316 আলাউদ্দিন খলজির মৃত্যু। 1325 থেকে 1351 মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল শুরু। 1327 রাজধানী দিল্লি থেকে দাক্ষিণাত্যে দৌলতাবাদে সরান মোহাম্মদ বিন তুগলক। 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য স্থাপন করেন হরিহর ও বুক্কু রায়। 1351 খ্রিস্টাব্দে ফিরোজ শাহের সিংহাসন লাভ চলে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1398 খ্রিস্টাব্দে তৈমুরলঙের ভারত আক্রমণ। 1491 দিল্লির সিংহাসন দখল বহুল লোদি এবং লোদি সাম্রাজ্যের পত্তন ঘটে, আর লোদি বংশের পত্তন যেটা বলা হয়ে থাকে লোদি বংশ। 1469 গুরু নানকের জন্ম। 1480 মধ্য এশিয়ায় ফরগনায় বাবরের জন্ম। 1486 পশ্চিমবঙ্গের নবদ্বীপে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্যদেবের আবির্ভাব। 1494 বাবরের ফরগনার সিংহাসন লাভ। 1497 থেকে 98 ভারতবর্ষের উদ্দেশ্যে ভাস্কো দা গামা প্রথম সমুদ্র যাত্রা করেন। উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেন এবং তিনি ভারতের কেরলের কালিকট বন্দরে এসে পৌঁছান 1498 খ্রিস্টাব্দে। 1500 থেকে 1799 এই সময়কালের ঘটনা প্রবাহ। 1526 খ্রিস্টাব্দে পানিপটের প্রথম যুদ্ধ বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং বাবরের দ্বারা মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। 1527 খানোয়ার যুদ্ধে বাবরের রানা সংঘকে পরাজিত করে। 1530 বাবরের মৃত্যু এবং হুমায়ুন সিংহাসন লাভ করে। 1539 শেরশাহ সূরি হুমায়ুনকে পরাজিত করে।
1540 কৌনচি যুদ্ধে শেরশাহের হাতে হুমায়ুনের চূড়ান্ত পরাজয় ঘটে এবং দিল্লির সিংহাসনে সুরি বংশের প্রতিষ্ঠা শুরু হয়। 1542 অমরকোটে আকবরের জন্ম লাভ করেন। 1545 কালিকটের যুদ্ধে শেরশাহের মৃত্যু এবং 1555 হুমায়ুন দিল্লির সিংহাসন পুনর্দখল করেন। 1546 পানিপটের দ্বিতীয় যুদ্ধ, আকবরের হাতে হেমুর পরাজয়। 1564 আকবরের জিজিয়া কর বিলোপ। 1565 টালিকটে যুদ্ধ এবং বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। 1571 আকবরের রাজধানী ফতেপুর সিকরির প্রতিষ্ঠা। 1576 হলদিঘাটের যুদ্ধ, আকবরের সেনাপতি রাজা মান সিংহের হাতে মেবারের রানা প্রতাপ পরাজিত। 1582 আকবর দিন ইলাহি প্রতিষ্ঠা করেন। 1597 রানা প্রতাপের মৃত্যু। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার লাভ। 1605 আকবরের মৃত্যু এবং জাহাঙ্গীর সিংহাসন লাভ করে। 1606 গুরু অর্জুন দেবের হত্যা। 1611 জাহাঙ্গীরের নূরজাহানকে বিবাহ। 1616 স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আগমন ঘটে বা দেখা করেন। 1627 শিবাজির জন্ম এবং জাহাঙ্গীরের মৃত্যু। 1628 শাহজাহান ভারতের সম্রাট হন। 1634 ব্রিটিশদের ভারতবর্ষের বাংলায় ব্যবসা করতে অনুমতি দেওয়া হয়। 1636 শাহজাহানের তৃতীয় পুত্র ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যে শাসক নিযুক্ত। 1656 দিল্লির সিংহাসন নিয়ে শাহজাহানের 4 পুত্রের বিবাদ শুরু হয়। 4 পুত্র কারা? দারা, সুজা, মুরাদ এবং ঔরঙ্গজেব। 1659 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব সিংহাসন লাভ করেন, যাহা চলে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় 1659 সালে শাহজাহান বন্দী হয়, তার পিতাকে বন্দী করে সিংহাসন আরোহণ করেন। 1665 আওরঙ্গজেব শিবাজিকে বন্দী করেন। 1666 শাহজাহানের মৃত্যু হয়। 1674 শিবাজির অভিষেক এবং ছত্রপতি শিরোপা গ্রহণ করেন। 1675 আওরঙ্গজেবের নির্দেশে দিল্লিতে শিখদের নবম গুরু টেক বাহাদুরকে হত্যা এবং পরবর্তী গুরু হলেন গোবিন্দ সিং, যিনি শেষ গুরু নামে পরিচিত। 1680 শিবাজির মৃত্যু। 1699 দশম গুরু গোবিন্দ সিং খালসা গড়েন। আর 1760 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব মৃত্যু। 1206 থেকে 1760 এই সময়টা মধ্যযুগ। আজকে মধ্যযুগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল, তারিখ এবং তথ্য নিয়ে আলোচনা করো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে যেখানে আধুনিক যুগ শুরু হচ্ছে, যেটা 1760 থেকে আজ পর্যন্ত এই যুগের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হবে। ওকে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে